আসসালামু আলাইকুম। একটা ইনভার্টার নিয়ে আসলাম, ড্যানফস VLT 2800 7.5 কিলোওয়াট। এটার প্রবলেম হচ্ছে এরর 15 কেন আসে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার জানা মতে সিটি কয়েলের সমস্যা, আরও অন্যান্য কারণ আসতে পারে, বাট আমি এটা সিটি কয়েলের সমস্যা পেয়েছি। এটা এখন খুলতেছি, খুলে দেখি এর কন্ডিশন কি। আপনারা সাথে থাকুন। এটা খোলার সময় খুবই কেয়ারফুলি থাকবেন, যাতে করে লেআউট না উঠে যায়। সুন্দর করে সোল্ডারিং রিমুভ করে তারপরে এটা খুলবেন। সোল্ডারিংটা এখনও ক্লিয়ার হয় নাই। এটা খুলতে একটু সময় লাগে, বাট ভিডিওটা যদি একটু বড় হবে, যারা সমস্যার সমাধান করতে পারছে না তাদের জন্য হয়তো উপকার হবে। খুলতে একটু সময় লাগতেছে। আমাদের এটা খোলা হয়ে গেছে, ওই দেখেন। এখন আমরা আর একটা কার্ড নিয়ে আসলাম, পুরাতন কার্ড থেকে ওই কয়েলটা খুলবো। সিটিটা খুলে তারপর আমরা লাগিয়ে দেখব কি কন্ডিশন হয়। খোলার সময় হালকা আমি একটু ওই হট এয়ার গান ইউজ করেছি, যাতে করে সাকার দিয়ে খুলতে সুবিধা হয়। অতিরিক্ত হিট দিলে লেআউট ফুলে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। খোলা হয়ে গেছে। এবার একটু মিটার দিয়ে টেস্ট করে দেখি কি অবস্থা। ঠিক আছে, যদিও আপনারা দেখতে পারতেছেন না, আমি মোবাইলটা উপরে রাখছি, এই জন্য হয়তো বুঝতে পারতেছেন না। ভিডিওর আগে কখনো ছাড়ি নাই। এখন আমরা এটা লাগাচ্ছি। লাগানোর পর দেখি কি হয়। ইউটিউবে ভিডিও তো অনেকে ছাড়ে, কয়জন এবার রিয়েল প্রবলেম সলভ করার পরে আসলে অনেকে দেয় না। আমি দিলাম একটা, দেখি কেমন হয়। আছে
আপনারা একটু ভালো করে সোল্ডারিং করে পরে সুন্দর করে সোল্ডারিং করে পরে ওটা ব্রাশ অথবা যেভাবে যাতে শর্ট না থাকে। এই সমস্যাটা সহজে বোঝা যায় না, আমারও প্রথম অবস্থা অনেক সময় লেগেছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমরা কানেকশন দিয়ে পাওয়ার দিয়ে দেখব কেমন কি রেজাল্ট আসে। পাওয়ার দেওয়ার সময় সাবধান, কাঠের নিচে যেন কোনো মেটাল যাতে কোনো কিছু না থাকে বা সোল্ডারিং লিক পড়ে থাকে অনেক সময়, এদিকে একটু খেয়াল রাখবেন। আমরা পাওয়ার দিচ্ছি, এখন আসছে ইরোর 7। ইরোর 7 আসলে হয়তো কোনো কেবলটা বলে জ্যাকটা হয়তো ভালো করে লাগে নাই। ইরোর 7 আসার কথা না, বাট এটা চলে যাবে। রিসেট দিলে, রিসেট দেওয়ার পরে যাচ্ছে না। আমরা দেখি ইরোর 7-এ কী বলছে। ইরোর 7-এ বলছে ডিসি ভোল্টেজ ওভার। আমরা আরেকবার খুলে তারপরে আবার লাগাবো, হয়তো কোথাও নোজ কানেকশন পেয়েছে, যার কারণে ইরোর 7 আসছে। এবার আমরা ভালো ফাইনালি ফিটিং করে তারপরে পাওয়ার দিয়ে দেখি। কেবলগুলো লাগাচ্ছি, দেখি। এবার ফাইনালি একবার পাওয়ার দেব। পাওয়ার দিলাম। ইরোর 7-এ রিসেট মারলে চলে যাবে। রিসেট ইরোর 7 গেছে, বাট আবার ইরোর 11 আসছে। ইরোর 11টা কোন ফ্যাক্টর না, এটা হচ্ছে রিলে ফল্ট রিলে। এদিকে আমরা ফল্ট রিলে শর্ট করে দিয়ে দেখি, 1 আর 2 শর্ট করে দিয়ে দেখি কি হয়, যায় নাকি। যাচ্ছে না, এটা যাবে, ইনিশিয়াল মারতে হবে। ইনিশিয়াল মারলে চলে যাবে। যাক, আপনারা এটা দেখে এরকম ইরোর 15 হচ্ছে মেইন প্রবলেমটা ছিল। ইনিশিয়াল মারছি, ইনিশিয়াল মারার পরে এটা ইরোর 11 গেছে। আপনাদের হয়তো দেখাতে পারি নাই। এখন আমরা ফাইনালি ফিটিং করব হচ্ছে পেস্ট, কুলিং পেস্ট দিলাম আইজিবিটিকে ঠান্ডা রাখার জন্য, যেটা ব্যবহার করা। এখন ফাইনালি ফিটিং করে নাট বল ভালো করে টাইট দিবেন। আইজিবিটি নাট যাতে কোনোভাবে লুজ না থাকে, তাহলে। এবার হচ্ছে আমরা পাওয়ার দিলাম। ওকে, এখন প্রবলেম নাই। এখন প্যারামিটার সেট দিয়ে মেশিনে লাগিয়ে দেব। ওরা কিপ্যাড মোড করে দেখব। কিপ্যাড মোড হচ্ছে 0 to 0-তে।